সুপবৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের বাড়ি হরিনাম হয়েছিল, তোমরা সবাই জানো। তো 3টে ব্লগ আমি ইতিমধ্যে দিয়েছি তোমাদের হরিনামের ব্লগ, তোমরা ভালো দেখেছো। তো আজকে তোমাদের দেখাবো নগর ভুবনে যাবো, মানে মালসাভোগের দিন আমরা নগর ভুবনে বের হই। হ্যাঁ, তো গৌড়কে নিয়ে সব বাড়ি বাড়ি ঘুরবো। তো আমাদের এখানকার নিয়মটাই তোমাদের দেখাবো। তো 50-60খানা বাড়িতে আমরা গিয়েছিলাম গৌড় নিয়ে। হ্যাঁ, তো আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেকটা বড়, তোমাদের অনেক আগেই বলেছি, রাস্তায় উঠে গেছে সব। তো ওখানে সবার বাড়িতে যেতে হয়, নাহলে রাগ করে সবাই। তো ওখানে সবার বাড়ি বাড়িতে যাবো। তোমরা দেখো, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আর মালসাভোগের যে একটু জোগাড় যন্ত্রগুলো দেখাবো তোমাদের, চিড়ে, তারপর হচ্ছে যে মানে 7 রকম 8 রকম ভাজাভুজি হয়, হ্যাঁ সেগুলো একটু দেখাবো তোমাদের। চলো সেটা দিয়ে কিন্তু শুরু করছি ব্লগটা খুব ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো তোমরা, ঠিক আছে? কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করলে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কড়ার মধ্যে সাদা তেল দেওয়া হচ্ছে, দিয়ে আমার একটা মেয়ে কিন্তু ভোগ তৈরি করছে। আর ভোগ তৈরি করার সময় কিন্তু কোনো কথা বলতে নেই, তোমরা সবাই জানো। মুখেতে কাপড় দিয়ে কিন্তু এখানে ভোগটা তৈরি করা হচ্ছে। ভোগ তৈরি করার সময় কোনো রকম কোনো কথা কিন্তু চলবে না। তো দেখতে হচ্ছে 4টে করে লুচি দিচ্ছে, দেখতে হচ্ছে ছোট্ট ছোট্ট লুচি। দেখো এগুলো কিন্তু মানে মালসাতে দেওয়ার জন্য আর কি। মানে আমাদের এখানে প্রতিটা মানে বাড়ি থেকে কিন্তু একটা করে মালসা দেওয়া হয়। হ্যাঁ, আমরা মানে যা দেয়ার তো তা দিই। আর মানে সবাই যেমন পারি, যে যেমন পারি সে তেমন দিই। আর এখানে কিন্তু মালসা প্রত্যেক বাড়ি থেকে একটা করে মালসা দেওয়া হয়। হ্যাঁ, তো দেখো তোমাদের তো বলেছি যে আমরা একটা ছেলে দায়িত্ব নিয়ে মানে এই হরিনামটা দেয়। আমরা যে যেমন পারি সে তেমন কিন্তু দিয়ে দিই। যেমন ধরো একটা দল আমরা দুজন মিলে ভাগ করে দিলাম, বা কোনো খাওয়া খরচা একজন নিল, এরকমভাবে কিন্তু আমরা হরিনামটা মানে মানে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, শ্বশুরের বাবার আমল থেকে কিন্তু এই মানে চলে আসছে হরিনামটা, অনেক দিন আগেকার কিন্তু পুরাতন হরিনাম। তো দেখতে পাচ্ছি এখানে লুচি বেলা হচ্ছে, দেখতে 2-3 জন কিন্তু এখানে দেখো কাজবাজ শুরু করে দিয়েছে। চলো নগর ভবনে যাবো। তারপর হচ্ছে নগর ভবন থেকে এসে আবার দেখাবো কত দূর প্রস্তুতি মানে এদিকে মালসাভোগের হচ্ছে। হ্যাঁ, এদিকে দেখো আমার নাতি মানে 3টে নাতি হচ্ছে গৌর সাজবে, দেখতে পাচ্ছ। আর আমার ছেলেকেও আজকে বলেছি যে আজকে তুইও সাজবি। ও সাধারণত মানে নগর ভবনে মানে গিয়েছে 2-একবার, কিন্তু এরকম সাজে যায়নি। তো ওকে বলা হলো আজকে যে তুইও কিন্তু এরকম সেজে আজকে গৌর নিয়ে যাবি। হ্যাঁ, তো এটা আমার নাতি, এটাও আমার নাতি, দেখতে পাচ্ছ। তো চলো, আমার ছেলেও আজকে চান টান করছে, এখন ওকেও সাজানো হবে। তো এখানে গুরু বাবা এসছে, মানে গুরু বাবা মানে ইনি কিন্তু মালসাভোগটা করবে, ইনি কিন্তু আমাদের গুরু বাবা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি এখানে যে তিলকের মানে যে তৈরি করা হয় কপালে, যেটা করা হয় না তো লম্বা করে, তো সেটা হচ্ছে মানে সবাইকে আর কি তিলক কেটে কিন্তু এরকম করে তৈরি করে দিচ্ছি। কি সুন্দর দেখো, আমার ছেলেও কিন্তু এরকম রেডি হবে। তোমরা দেখো, আমার ছেলেকে আজকে দেখিয়েছি, ও কিছু বলেনি আজকে, তো ওকে আজকে দেখালাম। তোমরা তো সবাই জানো ও ভিডিওতে খুব একটা আসতে চায় না বা আমাকে দেখাতে চায় না। হ্যাঁ, আর ওদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা রয়েছে, মানে মঞ্চটা ওখানে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, সাজানো হয়েছে। ওটা তোমাদের দেখাবো, একটু পরে দেখাবো। তো এখানটা হচ্ছে হরিনাম হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানটা কিন্তু হরিনাম হয়েছে। এখানে মানে ঢালাইটা মারা হয়নি, এটা আর কি মানে মানে প্লেয়ার তোলা রয়েছে, এখানেই প্যান্ডেলটা করে কিন্তু এখানে হরিনামটা হয়েছে। আগে আমাদের উঠানেই কিন্তু হতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হচ্ছি যাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি, তো এদের এই রেডিগুলো তোমাদের দেখাচ্ছি। আর মালাগুলো প্রচণ্ড ছোট্ট ছোট্ট মালা, দেখতে পাচ্ছ নাতির কালাতে একটা দিয়ে দিলে। এটা কিন্তু আমার নাতি, মানে যে ছেলেটা আর কি হরিনামটা মানে মানে করছে, তো সেই ছেলের হচ্ছে ছেলে এটা, ঠিক আছে? 2টো ছেলে, এটা হচ্ছে ছোটো ছেলে। তো দেখতে পাচ্ছ একে কিন্তু ওই একইভাবে আর কি তিলকের মানে কপালটা আঁকা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এরপরে হচ্ছে আরও একটা ছেলে হবে, আমার একটা ছেলে হবে। তো মানে 3-4 জন মিলে আর কি গৌড় সেজেছিল এবারে। হ্যাঁ, তো একজনই যদিও মানে যায়, তো এবারে 4-5 জন কিন্তু একসাথে সেজেছিল। তো দেখতে পাচ্ছ ওর হয়ে গেলেই কিন্তু মানে আরেকটা ছেলে বসে যাবে। এখন দেখো সবাইকে কিন্তু এরকম ফোঁটা দিয়ে একটা করে মালা গলায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখো কম বেশি আওয়াজ কিন্তু আমি রেখে দেখতে, যেটা হচ্ছে আমার নাতি, যেহেতু শর্ট ভিডিও করেছিলাম এটা, তো ওই জন্য নাতিটার মুখ দেখানো হলো না। তো যাক, তোমাদের দেখাবো, দেখো হয়ে গেছে, যাক তারপর তোমাদের ভালো করে দেখাবো। তো দেখো এরকমভাবে কিন্তু আমাদের গুরু বাবা এরকম তিলকের মানে কেটে দিচ্ছে। আর সাদা গেঞ্জি আর ধুতি কিন্তু পরে নেবে। আর এদিকে বৃষ্টির দাদাকে বের করে দিয়েছে বাবার বিয়ের ধুতি, আর হচ্ছে সাদা গেঞ্জি তো এমনি থাকে, বাবাও পরে ছেলেও পরে। আর বাবার বিয়ের ধুতিটা রয়েছে, বেশ ভালো কাজে লেগে যাচ্ছে, ছেলেরও লেগে যাচ্ছে। আর মেয়ে যখন মানে মমতাদির যখন যে ভিডিওগুলো করে মানে শর্ট ভিডিওগুলো, সেগুলো কিন্তু মানে ওই কাপড়টা করেই কিন্তু বিশ্লেষণা করে, মানে বাবার বিয়ের সাইডে এখন এইসব কাজেই লেগে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব তোড়জোড় চলছে। এইবার দেখো আমার আরেকটা নাতি বসবে, তারপর হচ্ছে আমার ছেলেও মানে রেডি হচ্ছে, ও আসলে আবার তোমাদের দেখাবো, দাঁড়াও। এখানে দেখতে পাচ্ছি, তোমাদের তো বললাম আমার একটা মেয়ে মুখে কাপড় দিয়ে দেখো ভাজছে। তো বাপের বাড়িতে হরিনাম, তো ওই জন্য আমার মেয়েরা সব এসছে, 2-3টে মেয়েরাই এসছে সব বাপের বাড়িতে মানে হরিনামে। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করি। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু পুরোটাই কিন্তু গৌড় নিয়ে যাওয়া ভিডিও তোমাদের শেয়ার করবো। হ্যাঁ, বাড়িতে। তো দেখো শেষ বেশ দেখো, এখানে আর একটা ছেলে বসে গেছে, এটা হচ্ছে আমার একটা ছেলে, দেখো এই দেখো একেও করা হচ্ছে, দেখতে পাচ্ছি একটুখানি দেখাচ্ছি, সবার একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো গলাতে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি দেখো। আর পাশেই যেটা বসে আছে ওটা আমাদের একটা মানে আমাদের বাড়ির মধ্যেই আর কি, আমরা বিশেষ বংশেরই সবারই। তো ওটা কিন্তু একটা দিদিটা হচ্ছে একটা জয়নামের দল করেছে অনেক বছর আগে। তো ও দিদিটা কিন্তু প্রতি বছর আমাদের এখানে জয়নামের দল নিয়ে আর কি, দিদিকে বলা হয়, দিদি আর কি দলটা নিয়ে চলে আসে এখানে, ঠিক আছে? তো দিদি বাড়িতেও যাবো, তোমাদের দেখাবো। তো
চলো একে দেখো, এটা তো আমার নাতি, তোমরা সবাই জানো, এটাও আমার একটা নাতি, দেখো গুলু নাতি। তো এরপরে কিন্তু আমার ছেলে বসবে, দেখো আমার ছেলে বসে গেছে, বাবা ওর দিকে তো তাকানোই যাচ্ছে না, আমার দিকে শুধু দেখছে যে মা ভিডিও করছে, কিছু বলছে না, বাট শুধু দেখছে। এই দেখো ওকেও করা হচ্ছে, এ প্রথমবার কিন্তু এখন লুকিয়ে আমার ছেলে এবারে গ্রামে নগর ভবনে যাচ্ছে। কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আমার ছেলেকে কেমন লাগছে। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ আমার ছেলে কত বড় হয়ে গেছে, তোমাদের কিন্তু সামনাসামনি আজকে কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার ছেলেকে, দেখো এই গুরু বাবার কাছ থেকেই কিন্তু মানে গুরু মন্ত্র নিয়ে আছে আমার ছেলের বাবার। হ্যাঁ, আমার মেয়েকে দেবো, একটু বড় হলে দেবো, এখন খুব বাচ্চা তো এখন দেবো না। তো দেখতেই পাচ্ছ এই দেখো এইভাবে দেওয়া হচ্ছে, দেখো। তো এই দেখো আর বোন দেখছি দাদাকে সাজাচ্ছে, দেখছে বোন, এই দেখো দেখতে পাচ্ছ তো, মাথাটা হাত বুলিয়ে দিচ্ছে। এই দেখো, তো দেখো প্রণাম করলো, এই দেখো, আর আমাকে বলছি আর করো না মা, আর ভিডিও করো না কিন্তু। তো এরকমই বলছিল আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ও তো ভিডিও পছন্দ করে না, তোমরা সবাই জানো। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি আর কিন্তু কিছু বলছে না। তো দেখা যাচ্ছে রেডি হয়ে গেছে, দেখো। আর এখানে গুরু বাবা চলে এসছে, এখান থেকে নামটা উঠবে। হ্যাঁ, তো আমরা যে দিদিগুলো যাবে সবাইকে রেডি করা হচ্ছে, দিদিরা যাবে। হ্যাঁ, তো আবার মেয়েগুলো যে আশেপাশের বাড়ির মেয়েগুলো এসে তারাও যাবে, এদিকে দিদিও চলে এসে রেডি হয়ে যাবে। হ্যাঁ, মানে আকাশের বড় মা যাবে। এদিকে বৃষ্টিকেও নিয়ে যাবো আজকে। আমি হাঁপাতেও চলে এসেছিলাম, কারণ ওরা আসলে ওদেরকে আবার মানে যে নিয়মগুলো রয়েছে আমার বাড়িতে করতে হবে, ধূপ জ্বালতে হবে, তারপর প্রদীপ জ্বালতে হবে, তারপর ওদেরকে পা ধুয়ে দিতে হবে হলুদ জল দিয়ে। আমাদের এখানে যে বাড়িতে যাওয়া হবে হলুদ জল দিয়ে কিন্তু পা ধুয়ে দেওয়া হয়। হ্যাঁ, গরুগুলোকে। তারপরে ওদেরকে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে, সব বাড়িতে খাওয়াবে, তোমরা দেখো শুধু। তো দেখো এখানে কিন্তু মানে হরিনাম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এবার যাবো। সবাই হাতে কিন্তু একটা মানে রাধাকৃষ্ণের ফটো দেওয়া রয়েছে, আর একটা গৌরীর ফটো কিন্তু আমার মেন যে নাতির কাছে কিন্তু দেওয়া রয়েছে। আমরা এবার বের হবো নগর ভবনে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমরা চলে যাচ্ছি। এবার চলো, ওরা যাবে সামনাসামনি, আমি যাচ্ছি পিছন। তো আমার একটা দিদি বললো তুই একটু বাতাসা দে, কানে দুটো করে বাতাসা দিতে হয়, দিয়ে কিন্তু মানে একটা করে ধূপ জ্বেলে দিতে হয়। তো আমার সেই দায়িত্বটা দিল। তো দেখতেই পাচ্ছ আমার হচ্ছে বৃষ্টি সোনা একটু ভিডিও করছে, যেহেতু বৃষ্টি সোনাকে নিয়ে যাচ্ছে আজকে আমি। তো দেখো এখানে থানে ধূপ প্রদীপ এগুলো দেবো। তো চলো, ওরা কিন্তু চলে যাচ্ছে, আমি আর সে ধূপ আর জ্বালতে পারছি না। তো যাই হোক, দেখো এই দেখো এখানে দেখতে পাচ্ছ হলুদ জল দিয়ে কিন্তু পা ধুয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, হ্যাঁ, এই দেখো হলুদ দিয়ে পা ধুয়ে দেওয়া হলো চারজনকে। তারপর এরা দেখো এইভাবে যাচ্ছে, এই দেখো। কম বেশি আওয়াজটা কিন্তু আমি রেখেছি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি কিন্তু আমরা এইভাবে যাবোই। দেখো এখানে একটা মানে মন্দির রয়েছে, তো এখানে আমরা ওই একই প্রসেসে কিন্তু মানে দুটো বাতাসা দেবো, ধূপ জেলে দেবো, দিয়ে কিন্তু একটুখানি ঘুরতে হবে আমাদেরকে। দেখো ঘুরে এখানে আবির রয়েছে, 2-3 রকম আবির নিয়ে হয়েছে, আবির দিতে হবে। এই দেখো এখানে আরেকটা বাড়িতে চলে এসেছে। এই দেখো প্রতিটা বাড়ি ওই একই নিয়মে এইভাবে কিন্তু আমরা ঘুরবো। হ্যাঁ, তো এরকম ঘুরতে গিয়ে এই দেখো এই মন্দিরটাতে কিছুদিন আগে আমাদের মা কালী পুজো হলো, তোমাদের দেখালাম। সব রকমের ঠাকুর এখানে রয়েছে, শীতলা মা রয়েছে, পঞ্চানন্দ রয়েছে, মা মনসা রয়েছে। হ্যাঁ, সব রকমের কিন্তু ঠাকুর এখানে রয়েছে। দেখো পঞ্চানন্দ ঠাকুর দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর তো দেখো সব রকমের ঠাকুর কিন্তু এখানে, মা মনসা রয়েছে, তোমাদের বললাম না, দেখালাম কিছুদিন আগে মা কালী পুজো হলো, এখানে কিন্তু সব রকমের ঠাকুর রয়েছে, তো একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিবিমা ঠাকুর। তো চলো এবার শেষ অন্যদিকে পাড়ার দিকে চলে যাবো। অনেক দূর গিয়েছিলাম, কিন্তু আসতে আমাদের 1:30 বেজে গেছিলো, বাড়ি থেকে বাড়তে কিন্তু 11টার সময় বার হয়েছিল, 1.5-2 ঘন্টা লেগে গিয়েছিলো আমাদের আসতে। তো এই মন্দিরটা, মা কালীর মন্দিরটা একটু ঘোরা হচ্ছে, তারপর দেখো ওদেরকে ব্যাক করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি একটু সামনে যাচ্ছি এই ভিডিওটা করার জন্য। এবার দেখো আরেকটা মন্দিরে চলে এসেছি, দেখতে হচ্ছে এখানে দেখো দেওয়া হচ্ছে আবির, দেখতে পাচ্ছ একই প্রসেসে আবির দিয়ে আবার চলে এসেছি পুরো, দেখতে পাচ্ছ। এই দেখো আবারও পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখো চলে এসেছি একটা দিদির বাড়িতে। এই দেখো রাস্তার মধ্যে অনেকটা দূরে চলে এসেছি, সব তো তোমাদের দেখানো সম্ভব না, সবগুলো দেখাবো না, মানে কিছু বাড়ি তোমাদের আর কি দেখাচ্ছে। এই দেখো পুকুরটা আবার দেখাচ্ছে, বৃষ্টি সেনাকে ফোন দিয়েছি, পুকুর শান বাজানো পুকুর, সেটা দেখাচ্ছে। দেখো এখানে থানে কিন্তু সেই একই প্রসেস, দুটো বাতাসা দিলাম, দিয়ে আবারও কিন্তু ব্যাক করলাম। দেখো মেন রোড দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, তোমাদের বললাম না আমাদের বিশ্বের বংশটা অনেকটাই বড়, সেই হিসেবে কিন্তু সবার বাড়িতে না গেলে কিন্তু আবার রাগারাগি করে। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে আর কি, আমাদের ভারতে আর কি নগরভূমির ভারতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো আবারও সেই একই প্রসেসে একটা দিদির বাড়িতে চলে এসেছি। এসে কিন্তু ওই ঠাকুর টানে মানে আমরা একটু ধূপ তারপরে দিচ্ছি। আর এখানে দেখো আমার একটা দিদি, দেখতে পাচ্ছি এই দিদিটার কিন্তু মানে গানের দল রয়েছে, হরিনামের দল রয়েছে, মানে আর কি জয়নামের দল। তো এখানে দেখো সেই হলুদ জল দিয়ে সেম দেখতে পাচ্ছ পা ধুয়ে দিলে, এই জল কিন্তু আমরাও একটু মাথাতে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এই জল অনেকেই মাথাতে দিয়ে দেয়, তো পা ধোয়ানো জলটা দেখতে পাচ্ছ, ওরা যেহেতু গৌড় নিয়ে এসছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আর ওদেরকে নাচতে বলা হচ্ছে, এখানে বসিয়ে ওদেরকে একটু মানে গৌড়কে একটু মিষ্টি খাওয়ানো হবে। ধূপ জ্বেলেছে, প্রদীপ জ্বেলেছে, দিদি দেখতে পাচ্ছ। ঠাকুর ঘরে কি সুন্দর ঠাকুর, দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ঠাকুরকে একটুখানি আর কি আরতি করেছে, দেখতে পাচ্ছি। দেখো দিদিটা হাসছে। তো দেখো একটুখানি মিষ্টি খাওয়ানো হবে।
তো যে যেমন পারে সে তেমনভাবে কিন্তু এইভাবে বাড়িতে আর কি গৌড় নিয়ে গেলে কিন্তু মানে আমন্ত্রণ জানায় আর কি, ঠাকুরকে আর কি মানে আদর করতে হয় আর কি। হ্যাঁ, আজকের দিনে তো আমাদের এখানে কিন্তু এরকম নিয়ম। তোমাদের ওখানে হরিনাম হলে কেমন নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা। আমরা এই নগর ভবনে বেরিয়ে কিন্তু প্রচণ্ড মজা করি। আর যেহেতু আমরা দুজনে এসেছিলাম তাই দিদি হাফ পথে কিন্তু আমাকে চলে যেতে বলেছিল, কারণ আমার বাড়িতে এগুলো যোগাযোগ করতে হবে, চাল পয়সা আলুগুলো দিতে হয়। দেখো কি সুন্দর ঠাকুর, দেখো আমার দিদির মন্দিরে দেখো কি সুন্দর ঠাকুর। দিদির বাড়িতে তো কিন্তু প্রতি বছর হরিনাম হয় বন্ধুরা, মানে সামনের বছর এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওতে। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, একটু তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো কাঁঠাল দেখায় তোমাদের, এই দেখো আমি মানে নগর ভবনে এসে তোমাদের দেখো কাঁঠালের দিকে লক্ষ্য করছি, গোড়ার দিকে দেখো দুটো কাঁঠাল হয়েছে, একদম গোড়াতে দেখো একটা ডোক বের হয়ে দুটো কিন্তু কাঁঠাল হয়েছে দেখো, আর উপরেও কাঁঠাল হয়েছে, তোমাদের দেখাবো দাঁড়াও। এই দেখো দুটো একদম গোড়াতে কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো মাটির মধ্যে কিন্তু দুটো কাঁঠাল হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ওপর দিকেও কাঁঠাল হয়েছে, তোমাদের দেখাই চলো। এটা উপর দিকে কিন্তু অনেকগুলোই বেশ কাঁঠাল হয়েছে দিদির বাড়িতে। এগুলো কিন্তু আমাদের মানে বংশেরই লোক কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তো যেগুলো বললাম না আমাদের বংশটা অনেকটাই বড়, উঠে এসেছে, দিদিটা কিন্তু উঠে এসছে রাস্তার দিকে, হ্যাঁ অনেকটা দূরে, সেহেতু কিন্তু সবার বাড়ি না গেলে আবার রাগ করে। তো যাক চলো, এদিকে বলা হচ্ছে একটু নাচতে হবে গৌড়দেরকে। তো গৌড় এখানে নাচ দেখো, আমার ছেলে নাচ দেখো, আর গৌড়দেরকে একটু জল দেওয়া হচ্ছে, কারণ ওদের গলা শুকিয়ে যাচ্ছে, প্রচুর রোদ্দুর হয়েছিল। হ্যাঁ, মানে যেদিন গৌড় নিয়ে বেরিয়েছিল প্রচুর রোদ্দুর কিন্তু বেরিয়েছিল। তো দেখো এরা জল খেয়ে নিচ্ছে, আর এদেরকে নাচতে বলা হচ্ছে। আমার ছেলে নাচবে দেখো তোমরা, এই দেখো ছেলে আজকে কিছু বলছে না, কিন্তু চুপ করে আছে, আমাকে কিছুই বলছে না। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ, এই দেখো জল খাচ্ছে, আমার ছেলেও একটু জল খেয়ে নিচ্ছে। এই দেখো এই কিন্তু প্রথমবার আমার ছেলে এই লুকে আর কি বেরিয়েছে, প্রত্যেকবারে কিন্তু এরকম লুকে যায় না, এমনি যায়। হ্যাঁ, গৌড় নিয়ে, আর এরকম সাজানো হয়েছে জোর করে বছর যে তুইও যাবি চল, ওকেও তো শিখতে হবে তাই না, বাড়ির নিয়ম কানুনগুলো। তো দেখতে পাচ্ছি ভাগনা, আর এটা হচ্ছে কাকা, ঠিক আছে, কাকা ভাগনা দেখতে পাচ্ছি। এই দেখো ভাইপো ভাগনা বলছি, সরি বন্ধুরা, ভাইপো আর কাকা ভাইপো নাচছেই দেখো, দেখতে পাচ্ছি আমার ছেলে পাগলের মতো নাচছেই দেখো। তোমাদের বলো না আমার ছেলে বড় হলে কিছু জ্ঞান বুদ্ধিগুলো একদম পুরো বাচ্চাদের মধ্যে রয়ে গেছে, একদম মানে বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি ওর। তো যাক চলো, আবারও মানে একটা বাড়িতে চলে যাবো, চলো তোমার দেখাই। এই দেখো এটা হচ্ছে আমার নাতিবাবু, কদিন আগেই কিন্তু এর হচ্ছে মুখে ভাত হয়েছে, তোমাদের তো দেখিয়েছি ভিডিওতে। তো দেখো সেই নাতির বাড়ি চলে এসেছি এখানে। এই দেখো এখানে বলা হচ্ছে যে ও গৌড়ের মা, তো 100 টাকা না দিলে গৌড় দেওয়া হবে না। তো সবাই কিন্তু প্রতিটা বাড়ি থেকে ধরতে গেলে ম্যাক্সিমাম বাড়ি থেকে কিন্তু 100 টাকা করে দিয়েছিল গৌড়দেরকে, আর একটা ঝোলা নিতে হয়, মানে মেন যে গৌড় নেবে তার কিন্তু একটা ঝোলা নিতে হয়, ঠিক আছে? তো একটা ঝোলা নিতে, ঝোলার মধ্যে যা উঠবে, যে যা চাল পয়সা দেবে তাদের মধ্যে কিন্তু নিতে হবে। তো দেখো আবারও চলে গেছি ব্যাক করে, দেখো কোথা দিয়ে যাচ্ছে দেখো তোমরা। আর এই বাড়িতে যে বাড়িতে এসেছিল এটা কিন্তু বৌমাদের নিজস্ব বাড়ি। তো বৌমারা কিন্তু উঠে এসছে এখানে আর কি, মানে যে বৌমাটা আর কি ওই নামটা মেন দিচ্ছে আর কি, মানে দায়িত্ব নিয়ে আর কি। তো দেখতে পাচ্ছ আবারও চলে এসেছি, দেখো সামনাসামনি দেখাচ্ছি তোমাদেরকে, সামনাসামনি তো দেখানো হয় না, দেখো কী অবস্থা হয়েছে দেখো, রুদ্রে ঘোরার মধ্যে 1 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি, দেখো যে একটু সামনাসামনি দেখাই। তো দেখো আর আওয়াজ তো কম বেশি দেখেছি তোমাদের বললাম। আর এই গৌড়দের একটা ছাতা ধরতে হয়, তো আমার একটা নাতি কিন্তু সাদা, আর এখানে কৃষ্ণচূড়া ফুল কি সুন্দর, এই দেখো 2 রকমের ফুল এখানে রয়েছে। ফুলের নাম তো বিশেষ কিছু আমি জানি না, তোমরা সবাই জানো। তো ওই দেখো এই একটা রয়েছে পিঙ্ক কালারের ফুল, আর এদিকে একটা লাল ফুল আছে, কৃষ্ণচূড়া ফুল। এটা আমার একটা যা বলছে এটা কৃষ্ণচূড়া ফুল, কি সুন্দর, এই দেখো এটাকে কি দারুণ দেখো। আর এর নিচেই কিন্তু আমার একটা ছেলের বাড়ি রয়েছে। হ্যাঁ চলো যাই, তোমার দেখাই। তো আমার বৌমাটাও কিন্তু পা ধুয়ে দিয়েছিল, আর 101 টাকা দিয়েছিল গৌড়দেরকে। এই দেখো কোথা থেকে কোথায় চলে গেছি আমরা, অনেক ঘুরু করেছি বন্ধুরা, তোমাদের বললাম না 50টা বাড়ি আমরা এভাবে কিন্তু ঘুরিয়েছি। হ্যাঁ, কিছুটা বাড়ি তোমাদের দেখিয়েছি, তাও কিন্তু 17-18 মিনিটের ব্লগ হয়ে গেছে আমার। এখন বাজে 5:30, আমি কিন্তু ব্লগটা এডিট করছি। তো তোমাদের কাছে যেতে আজকে কিন্তু শুধুই এই ব্লগটাই তোমাদের দেবো, মালসাগরে একটু জোগাড় যন্ত্র আর এই গৌড়ের কিন্তু মানে গৌড় নিয়ে মানে গ্রামে ঘোরা, এটাই তোমাদের দেখাবো আজকে ভিডিওতে। তারপরে ভিডিওতে তোমাদের মালসাগরের ভিডিও দেবো, তার গৌড় নেওয়া কোলে এটা দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার একটা বৌমা, কিন্তু ছেলের বউ, তো বৌমা হয় এটা, তোমাদের বললাম আমার অনেক বৌমা, অনেক নাতিপুতি। তো দেখতে পাচ্ছ এই দেখো নমো করে নিচ্ছে, পায়া কিন্তু একটু ধুয়ে দিল, দেখতে পাচ্ছ। তো যাক চলো আবার অন্য বাড়িতে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো অন্য একটা বাড়িতে চলে এসেছি, দিদির বাড়িতে, আরেকটা দিদির বাড়িতে। তো এখানে পা ধুয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এই সেম পদ্ধতিতে হলুদ দিয়ে, কেউ জল দিয়ে দিচ্ছে, কেউ আবার হলুদ জল দিয়ে কিন্তু পা ধুয়ে দিতে হয়, আমাদের এখানে নিয়ম। হ্যাঁ, তো চাল পয়সা দিতে হচ্ছে, একটা আমার ছেলে চলে এসেছে চাল পয়সা নেওয়ার জন্য, চাল পয়সা আলু যে যেমন পারে সে তেমন দেয়, এটা কিন্তু দিতে হয় বন্ধুরা, কারণ আজকেও কিন্তু রান্না হবে, মানে মালসাগরের দিন তো রান্না হয়, আবারও রান্না হবে আমাদের বাড়িতে। তো সেই জন্য এই চাল পয়সাগুলো কিন্তু রান্না করতেই লেগে যাবে আর কি, চাল আলু এগুলো মানে রান্নার কাজে লাগিয়ে দেবো আমরা। তো দেখতে পাচ্ছ আবার অন্য একটা বাড়ি যাই, তোমাদের দেখাই চলো। কিছু বাড়ি দেখিয়েছি, সব বাড়ি তোমাদের দেখায়নি কিন্তু। হ্যাঁ, তো এখানেও সেই সেম পদ্ধতি দেখতে পাচ্ছ, পা ধুয়ে দেওয়া আছে, দেখো গৌড় দেখে হলুদ জল দিয়ে পা ধুয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি প্রতিটা বাড়ি কিন্তু দেখতে পাচ্ছ, মানে ওদেরকে আর কি একটু আদর করা হচ্ছে আর কি। এই দেখো আমার একটা দিদি কী নাচছে দেখো, এই দেখো বলে নাচো, এই দেখো নাচছে, খুব মজা করেছিলাম। কিন্তু যেহেতু রোদ্দুর পড়েছিল তো প্রচণ্ড মানে, আর এখানে কিন্তু জুতো পায়ে দিয়ে যেতে হবে না, খালি পায়ে যেতে হয়, সেহেতু কিন্তু গৌড়গুলোকে একদম পা পুড়ে যাচ্ছিলো, মেন রোড দিয়ে যাওয়ার সময় বলছিল মা পা পুড়ে যাচ্ছে। তো আমি বললাম কী আর হবে বল, এখানে তো জুতো পড়তে নেই, খালি পায়ে যেতে হয়। এদিকে এই গাছটাতে আম ভর্তি, দেখো আমার একটা দিদির বাড়িতে দেখো প্রচুর আম হয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো কী আম হয়েছে, দেখো
তোমাদের হাত দিয়ে দেখাই, তোমাদের বলেছি আমি ফলে হাত দিতে খুব পছন্দ করি। এই দেখো একটা আমি হাত দিয়ে দেখালাম। তো চলো শেষ হয়ে আবার কটা বাড়িতে যাই, তোমাদের দেখাই। তো ভিডিও তোমাদের কেমন লাগলো, গৌড় নিয়ে যাওয়াটা বাড়ি বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। একটা দিদি বাড়িতে চলে এসেছি দেখো। তো এখানেও সেম পদ্ধতি দেখো, ঠাকুরের ওখানে আর কি একটু আবির দেওয়া হলো, বাতাসা দেওয়া হলো, ধূপ জেলে দেওয়া হলো। আর এখানে দেখো চাল পয়সাগুলো দেওয়া হচ্ছে। আমার একটা ভাসুর ঠাকুর দেখো নোংরা করে নিচ্ছে। এগুলো সব কিন্তু আমাদের মানে আমাদের বাড়ির লোক কিন্তু, ঠিক আছে, এরা উঠে এসছে রাস্তার দিকে। হ্যাঁ, সবই কিন্তু আমাদের আর কি বিশেষ বংশ। তোমাদের বললাম না। তো যে আমার ছেলে না আসে দেখতে চাই দেখো, ও কিন্তু এতক্ষণ মানে ঘোরে না। হ্যাঁ, তো ওকে নিয়ে আসা হয়েছে যে আজকে ওকে এই সাজাতে হবে। এদিকে নোট দেওয়া হচ্ছে, দেখতে হচ্ছে প্রতিটা বাড়ি কিন্তু এরকম নোট দেওয়া হচ্ছে, হরি নোট। তো তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি চাল পয়সা এরকম দেখা দেওয়া আছে, দেখো চাল পয়সা দেখো। এটা আরেকটা দিদির বাড়িতে চলে এসেছি, সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আমি ঘুরে ঘুরে করে। হ্যাঁ, তো প্লিজ তোমরা আমাকে একটা মানে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, একটা কমেন্ট অবশ্যই করো আমার জন্য, একটা কমেন্ট রেখে দিও, তার কিন্তু আমি খুব খুশি হয়ে যাবো। তারপরের দিনে ব্লগটা ছাড়তে আমার এনার্জি বেড়ে যাবে। প্রতিটা বাড়ি কিন্তু এরকম মন্দির রয়েছে, প্রতিটা বাড়িতে কিন্তু এরকম সুন্দর সুন্দর মন্দির রয়েছে। দেখো এখানে মা মনসার মন্দির, কিছুদিন আগে এটাও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, তোমাদের কিন্তু দেখিয়েছি ভিডিওতে। হ্যাঁ, প্রত্যেকটা তোমাদের বললাম না এই বাড়িগুলো সব আমাদের নিজস্ব। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু এই দেখো আরেকটা বাড়িতে চলে এসেছি, দেখো কত কি দিচ্ছে আমাদের। দেখো বিস্কিট, তারপর হচ্ছে মাজা দিচ্ছে, দেখো সবাইকে এক গ্লাস করে মাজা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। এখানে প্রচুর সময় লেগে গেছে, এখানে আমাদের 20 মিনিট টাইম লেগে গেছে, যেহেতু এতগুলো মানুষের সবাইকে আর কি মানে আমজুস দিচ্ছে, তারপর বিস্কিট দেওয়া হচ্ছে, ওদেরকে ঠান্ডা করা হচ্ছে, গরুগুলিকে দিচ্ছে। দেখো আমার ছেলেকে দিচ্ছে, ছেলে বলছে খাবো না, তো বড় জোর করেছে খা খা খা। ও আগে শুধু জল খেয়েছে, বিস্কিট খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো দেখতেই পাচ্ছ সবাইকে দিচ্ছে কিন্তু, মানে বেশিরভাগ বাড়িতেই কিন্তু খাওয়া দাওয়াটা দিয়েছিল আর কি। আর দেখো মন্দিরের মধ্যে কি সুন্দর, দেখো এই দেখো লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ ঠাকুর কি সুন্দর। এটাও কিছুদিন আগে প্রতিষ্ঠা হয়েছে, এটা একটা পাশের বাড়ির আর কি মানে দিদি হয়। তো এটা তোমাদের দেখায় ঠাকুরটা একটু দেখা হয়েছে, কী সুন্দর লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা, জাস্ট ফাটাফাটি। দেখো কী দারুণ, দেখো দেখো এত সুন্দর, তোমাদের না দেখিয়ে পারলাম না। একটা শর্ট ভিডিও তো তোমাদের কিন্তু ছেড়েছি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা মন্দিরে গিয়ে কিন্তু যে ঠাকুরগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছে, প্রতিটা মন্দিরের ঠাকুরগুলো মানে দারুণ ছিল, সেইগুলো আমি শর্ট ভিডিও তো করে নিয়ে এসেছি। আর বড় ভিডিওতেও কিন্তু তোমাদের দেখেছি, প্রতিটা বাড়িতে কিন্তু একটা মন্দির রয়েছে। দেখ চলো আমি বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে তোমাদের দেখাই। এই দেখো মালসাবকের জোগাড় যন্ত্র কত দূর চলছে। আমাকে দিদি বললো হাওড়া রাস্তা তুই চলে যা, মানে ওরা কিছু বাড়ি আবার ঘুরবে। তো আমি চলে এসেছি, কারণ আমি একটু হলুদ জল করে রাখলাম, তারপর চাল আলু পয়সা এগুলো গুছিয়ে রাখলাম, ওরা আসলে দিতে হবে। হ্যাঁ, আমি মানে হাফ পথে চলে এসেছি আর কি, আমি আর একটা দিদি আর একটা মেয়ে, তিনজন চলে এসেছি বাড়িতে। তো এসে কিন্তু জোগাড় যন্ত্র করে তোমাদের ভাবলাম যে দেখায় মালসাবক কত দূর হচ্ছে। এদিকে দেখো ভাজাভুজি হয়ে গেছে, ফল টল ধোয়া হয়ে গেছে, নারকেল কোরানো হচ্ছে, নারকেল নাড়ু হবে বলে এখানে সুজি করা হচ্ছে, ভাজাভুজিগুলো এখন কিছু কিছু মোটামুটি বাকি রয়েছে, শাক ভাজা বাকি রয়েছে। এদিকে দেখো চিড়িয়াটা তোমাদের দেখাই, এখানে চিড়িয়াগুলো কিন্তু পরিষ্কার করে ঝেড়ে নিতে হবে, বেছে নিতে হবে যাতে ধান না থাকে। হ্যাঁ, তো দেখো দেখতে পাচ্ছ আমার দিদিরা সব বাছাবাছি করছে, আমার একটা বৌমাও রয়েছে বাছাবাছি করছে। দেখো চিংড়ি রয়েছে এখানে, কত কেজি আমি ঠিক জানি না বন্ধুরা, অনেকগুলোই মালসা পড়বে। হ্যাঁ, তো তোমাদের তো দেখাবো। তো তারপর দেখো গৌড়া আসছে, আমার এদিকে রেডি হয়ে রয়েছে, আমি চাল পয়সা দেবো, তারপর গরুগুলোকে আমিও পা ধুয়ে দেবো, হলুদ জল রেখে দেখো আমি একটু হলুদ জল দিয়ে দিচ্ছি, বৃষ্টি ছেলে একটু ভিডিওটা করছে। হ্যাঁ, এই দেখো আমার ছেলে, তারপর আমার নাতি পুতিদের কিন্তু পা ধুয়ে দিচ্ছে হলুদ জল দিয়ে, দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে চাল পয়সাও রেডি করে রেখেছি, শুধু দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এই দেখো একইভাবে কিন্তু ওদের জন্য এখানে কিন্তু জোগাড় রয়েছে। এখানে আমার ছেলে স্পাইড এনে দিয়েছে ওদের জন্য। আর কিন্তু মানে তোমাদের দেখানো হয়নি 20 লিটারের দাম কিন্তু পুরো বাতাসার জল করে রেখে দেওয়া হয়েছিল সবার দেওয়ার জন্য, সেটা তোমাদের দেখানো হয়নি। আমি চাল আলু পয়সা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, দেখো দিয়ে দিলাম। আমাদের বাড়ি চলে এসেছে আগে আমার ঠাকুরের মন্দিরে, আর আমি সবাইকে দিচ্ছি স্পাইট। এই দেখো কম বেশি আওয়াজ রেখেছি, এখানে স্পাইট রেখেছি, দেখো সবাইকে দিয়ে দিচ্ছি কিন্তু। দেখো মোটামুটি 4 থেকে 5 লিটার মতো স্পাইট আনা হয়েছিল, আর মাজা ম্যাঙ্গো কিন্তু আনা হয়েছিল মিলিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ মানে জল রাখা হয়েছে ডাবরের মধ্যে, একটা শাড়ি পেতে দেওয়া হয়েছে, এর উপর দিয়ে কিন্তু গৌড়গুলো যাবে। হ্যাঁ, এখানে আমরা কী বলতো মালসাভোগের গান হবে এখানে কিন্তু, মানে আমরা হচ্ছে গৌড় নেব এখানে, এই গৌড়টাকে আমাদের সবাইকে কোলে করে নিতে হবে। আমাদের এখানে কিন্তু তোমাদের বলা হয়নি, প্রত্যেকটা মানুষ কিন্তু যারা যারা গৌড় নিয়েছে সবাইয়ের কিন্তু গৌড় হয়েছে, মানে ছেলে হয়েছে আর কি সবাইয়ের। হ্যাঁ, তো আমারও মানে গৌড় কোলে করে নিয়েই আমার শোনা হয়েছে, আমার ছেলে আকাশ দেখতে হচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে গৌড় নিয়েছে। তো চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দাও।